নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো মা বিপত্তারিণীর কাহিনী। চলুন শুরু করি। প্রাচীনকালে এক রাজ্যে অত্যন্ত প্রজাবৎসল এক রাজা ও তার দয়ালু রানী বাস করতেন। রাজপ্রাসাদের ঠিক বাইরে এক চর্মকার মানে মুচি ও তার স্ত্রী থাকত। রানী জাত পাত না মেনে সেই গরিব মুচি বউয়ের সঙ্গে গভীর বন্ধুত্ব বা সই পাতানো সম্পর্ক তৈরি করেছিলেন। রানী প্রায়ই প্রাসাদ থেকে দামি খাবার, ফল ও মিষ্টি তার সইয়ের বাড়িতে পাঠাতেন। মুচি বউ সবসময় ভাবত রানী তাকে এত কিছু দেয়, কিন্তু সে গরিব বলে রানীকে কিছুই দিতে পারে না। একদিন কথায় কথায় রানী তার সইকে বলেন, তোদের বাড়িতে তো গরুর মাংস রান্না হয়, শুনেছি তা খুব সুস্বাদু। আমাকে একদিন একটু এনে দেখাতে পারিস কেমন হয় সেটা? সই প্রথমে রাজার ভয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ হিন্দু রাজবাড়িতে গোমাংস প্রবেশ করানো মৃত্যুদণ্ডের সমান অপরাধ। কিন্তু রানীর বারবার অনুরোধে সে রাজি হয়। পরের দিন মুচি বউ একটি হাঁড়িতে করে মাংস রান্না করে কাপড়ের নিচে লুকিয়ে রাজপ্রাসাদে রানীর ঘরে আসছিল। কিন্তু রাজবাড়ির এক রক্ষী বা দাসী বিষয়টি টের পেয়ে যায় এবং গোপনে গিয়ে মহারাজকে খবর দেয় যে রানীর ঘরে নিষিদ্ধ মাংস ঢুকছে। শুনে রাজা ক্রোধে অন্ধ হয়ে তলোয়ার হাতে রানীর কক্ষের দিকে ছুটে যান। রাজা ঘরে ঢুকেই রানীকে চিৎকার করে বলেন, তোমার সইয়ের ওই কাপড়ের নিচে কি লুকানো আছে এখনই আমাকে দেখাও। যদি গোমাংস হয় তবে তোমাদের দুজনের মাথা কেটে নেওয়া হবে। রানী তখন চরম ভয়ে ও লোকলজ্জার আশঙ্কায় চোখ বন্ধ করে মা দুর্গাকে স্মরণ করতে থাকেন এবং মনে মনে বলেন, হে মা বিপদনাশিনী, আমার সইয়ের এবং আমার সম্মান রক্ষা করো। রাজা যখন তরবারি দিয়ে জোর করে সেই কাপড়টি সরিয়ে দেন, তখন দেখা যায় সেখানে কোনো মাংস নেই। দেবীর কৃপায় সেই নিষিদ্ধ বস্তু মুহূর্তের মধ্যে এক থোকা তাজা রক্ত জবা ফুল এবং সুমিষ্ট ফলে রূপান্তরিত হয়ে গেছে। এই অলৌকিক ঘটনা দেখে রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং রানীর কাছে ক্ষমা চান। যেহেতু দেবী দুর্গা রানীকে এই নিশ্চিত মৃত্যু এবং সামাজিক কলঙ্ক থেকে উদ্ধার করেছিলেন, তাই রানী সেদিন থেকেই দেবীর নাম দেন বিপত্তারিণী এবং রাজ্যে এই ব্রত বা পূজার প্রচলন করেন। বিদর্ভ দেশের রাজা ছিলেন সত্যদাস এবং তার রানীর নাম ছিল রত্না। তাদের পুত্র অলোকেশ একবার বনে শিকার করতে করতে পথ হারিয়ে পার্শ্ববর্তী অবন্তী রাজ্যে প্রবেশ করেন। অবন্তী রাজ্যের রাজা চক্রধরের রক্ষীরা অনুপ্রবেশকারী ভেবে রাজপুত্রকে অলোকেশকে বন্দি করে। এই খবর পেয়ে বিদর্ভরাজ সত্যদাস তার পুত্রকে উদ্ধার করতে সসৈন্যে অবন্তী রাজ্যে আক্রমণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত অবন্তী রাজ্যের শক্তিশালী সেনাবাহিনীর কাছে বিদর্ভরাজ পরাজিত হন এবং রাজা ও রাজপুত্র দুজনেই অবন্তীর কারাগারে বন্দী হন। রাজ্যে এই চরম সংকটের খবর পৌঁছালে রানী রত্না শোকে ও ভয়ে ভেঙে পড়েন। সেই সময়টা ছিল আষাঢ় মাসের
রথযাত্রার পরের সময়। রানী তখন রাজপ্রাসাদে দেবী দুর্গার চণ্ডী রূপের আরাধনা শুরু করেন এবং উপবাস থেকে প্রার্থনা করতে থাকেন। বিপদ নাশিনী মা জগৎ জননী, এই ঘোর সংকট হতে রক্ষা করো তুমি মা। রানীর এই কঠোর উপবাস ও ভক্তি দেখে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি সেই রাতেই অবন্তীরা চক্রধরকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, বিদর্ভের রাজা ও রাজপুত্র আমার পরম ভক্ত। তুমি যাদের বন্দি করে রেখেছ তাদের এখনই সসম্মানে মুক্তি দাও, অন্যথায় তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। দেবীর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে অবন্তীরাজ পরদিনই সকালবেলা বিদর্ভরাজ ও রাজপুত্রকে সসম্মানে মুক্তি দেন এবং মৈত্রীর প্রতীক হিসেবে নিজের কন্যার সাথে রাজপুত্রের বিবাহ দেন। রানী রত্নার এই ব্রতের ফলে সমগ্র রাজ পরিবার ও রাজ্য এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে ফিরে। এরপর থেকেই বাঙালি মায়েরা বিশ্বাস করেন যে এই ব্রত রাখলে স্বামী ও সন্তানের ওপর আসা যে কোনো বড় বিপদ মা এক নিমেষে দূর করে দেন। মা বিপত্তারিণীর কাহিনীটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী লিখে যাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।